হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, আমার অন্তরের মধ্যেই তিনি বিরাজ করছেন। আর এই গানের সিগনিফিকেন্সটা কি? আমি বলবো রবীন্দ্রসঙ্গীত এমন এক শিল্পকলা যা বাঙালির ধমনীতে প্রবাহিত, যেটা সময়কালকে পেরিয়ে আজও কিন্তু আমাদের পথ দেখাচ্ছে। গীতবিতানের মধ্যে কি আছে যদি বলো, তাহলে আমি বলবো গীতবিতানের মধ্যে একটা মহামন্ত্র আছে। তিনি তিনটে নৃত্যনাট্য লিখেছেন। এই তিনটে নৃত্যনাট্যের মধ্যেই কিন্তু কবিগুরু নারী শক্তির জয়গান গেয়েছেন। রবীন্দ্রনাথের পিতা তাকে ব্যারিস্টারি করতে বিলেতে পাঠায়, কিন্তু কিছুদিন বাদে ব্যারিস্টারি ডিগ্রি না নিয়ে তিনি ফিরে এলেন। ফিরে এসে তিনি তার যে যে সঙ্গীতের ধারায় তিনি অনুপ্রাণিত হয়েছেন, সেই গানের অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রকমের গান তিনি সৃষ্টি করলেন। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, শেষ জন্মদিন 1941 সালের যে বাংলায় যেটা 25শে বৈশাখে তার যে শেষ জন্মদিন হয়েছিল, সেখানে কিন্তু হেনুলন দেখা দিল একবার। এই গানটা কিন্তু গীত হয়েছিল। রবীন্দ্রনাথ জানতেন যে তার শেষ জন্মদিন পালন হয়েছে। ফিরে এলাম আরেকটা নতুন এপিসোড প্রম্পট উইথ পারমিতার। আশা করি আপনারা সবাই ভালো আসছেন। আজকে আমাদের গেস্ট হলেন পৃথা চ্যাটার্জি, একজন বিশিষ্ট এবং ভেরি ভেরি বিশিষ্ট বলবো সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। পৃথা, অনেক ধন্যবাদ আসার জন্য। একটু তোমার সম্বন্ধে শুনবো যে তোমার এই গান গাওয়া, রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করা, এটা কোথা থেকে শুরু হলো? আমার বেড়ে ওঠা ছোটবেলায় সাংগীতিক পরিবেশে, এবং অবশ্যই বলবো রাবীন্দ্রিক ঘরানায়। কারণ আমার বাবা শ্রদ্ধশ্রী নানক চট্টোপাধ্যায়, তিনি কিন্তু আমার কণ্ঠে গানের বুলি ফুটিয়েছেন এবং সেই সঙ্গে রবীন্দ্রনাথকে চিনতে শিখিয়েছেন। রাবীন্দ্রিক বলবো না, রবীন্দ্রনাথের সাথে পরিচয় ঘটিয়েছেন আমার বাবা। এবং তারপরে বিভিন্ন সময় আমি গান শিখেছি। আমি খুব ব্লেসড যে আমি অরবিন্দ বিশ্বাসের সাহচর্য পেয়েছি। এনাকি চট্টোপাধ্যায়ের কাছে গান শিখেছি, শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কাছে আমি গান শেখার আমার সৌভাগ্য হয়েছে। এবং বর্তমানে আমি যার কাছে রবীন্দ্রসঙ্গীত চর্চা করছি, আমার সরস্বতী শ্রীমতী জয়তী চক্রবর্তী। এবং আমি বলবো যে এই যে রবীন্দ্রনাথকে চিনতে শেখানো, রবীন্দ্রনাথের সাথে পরিচয় ঘটানো, আমার ক্ষেত্রে যদি বলো তাহলে বলবো একদম ছোট্টবেলায়। ছোট খোকা বলে অওয়া, শেখেনি সে কথা কওয়া শুরু হলো ধারাপাতের মধ্য দিয়ে, বর্ণ পরিচয়ের মধ্যে, ধারাপাত নয়, সহজ পাঠ। সহজ পাঠের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের সাথে আমার পরিচয় হলো। তারপরে যখন একটু বড় হলাম, রবীন্দ্রনাথ আমাকে স্বপ্ন দেখতে শিখিয়ে দিলেন। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মনে মনে, মেলে দিলেন গানের সুরে এই ডানা মনে মনে। তারপরে যখন বয়স সন্ধিক্ষণ, রবীন্দ্রনাথের হাত ধরেই আমার জীবনে যখন প্রেম প্রবেশ করলো, তখন বলবো একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের বেশে আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা। রবীন্দ্রনাথের হাত ধরেই প্রেম। এখন বলবো আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, আমার অন্তরের মধ্যেই তিনি বিরাজ করছেন। বাহ, খুব সুন্দর এক্সপ্লেন করলেন। জানতে চাইবো তোমার কাছ থেকে তুমি কিভাবে কি কি অ্যাচিভমেন্ট করেছো, কি কি অ্যাকোলেজ পেয়েছো, কি কি গান করো রবীন্দ্রসঙ্গীত ছাড়া, এবং তোমার কিরকম স্টুডেন্টস আছে, কেউ যদি শিখতে চায় কোথায় শিখতে পারে, এগুলো যদি একটু আমাদের ভিউয়ার্সদের বল। হ্যাঁ, সবার আগে আমি গান গাই এবং ভালোবেসে গান গাই। রবি ঠাকুরের গান গাই, রবি ঠাকুর ছাড়াও লোকগান গাই।
আহ রবি ঠাকুরের গান গাই, এটাই আমার মনে হয় বড় পরিচয়। আর হ্যাঁ, সে রবি ঠাকুরের গানের সূত্র ধরে আমার অনেক কচি কাঁচা আছে। আমি বলবো না যে আমি তাদের শেখাই, আমিও কিন্তু তাদের কাছ থেকে শিখি। সবচেয়ে বড় কথা যেটা, আমরা হই হই করে গান বাজনা করি। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা কি বলবো, একদম প্রারম্ভিক কথা, হ্যাঁ, যে কোনো রকম কোনো কি বলবো রুটিন না মেনে, মানে নিয়ম মাফিক চলা না হয়ে আমরা মনের আনন্দে প্রাণ খুলে বাঁচি, প্রাণ খুলে গান গাই, মনের আনন্দে গান গাই, এটাই সবচেয়ে বড় কথা। আর একটা কথা হচ্ছে, আমার কাছে যারা গান করেন, শেখেন বলবো না, কারণ আমি জানি না আমার কতটা শেখানোর যোগ্যতা আছে। সবাইকে আমি একটা কথাই বলি যে তোমরা ভালোবেসে গান করো। একটা কথা জানো তো, আমি ছোট থেকে দেখেছি শুনেছি যে অনেকে করেন, মানে পড়াশুনোর জন্য গান বাজনা হয়নি, ছেড়ে দিয়েছেন। কিন্তু আমার মনে হয় যার হয় তার সবটাই হয়, যদি সে সেটা ভালোবেসে করে। তো আমি সবাইকে এটাই বলি, ভালোবেসে গান বাজনা করো, মানে বাঁচতে চাইলে মাতার মতো বাঁচো, এটুকু। বাহ, সুন্দর বললে, খুব ভালো লাগলো। প্রথম প্রশ্নে আসি। রবি ঠাকুর এই রবীন্দ্রসঙ্গীত গানটা ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছেন, যদি আমাদের একটু বলো। হ্যাঁ, দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তো ছোটবেলা থেকে অনেক ধরনের গান শিখেছেন। রবীন্দ্রসঙ্গীত কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শাস্ত্রীয় সঙ্গীত বলে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত যদি বলো, সেখান থেকে লোকগান, বাউল গান, কীর্তনাঙ্গের গান, বিভিন্ন ধরনের প্রাদেশিক সুর, সব রকম থেকেই কিন্তু উনি রবীন্দ্রসঙ্গীত রচনার ইন্সপিরেশন পেয়েছেন। সর্বোপরি প্রকৃতির যে গন্ধ, বর্ণ, রূপ, রস, সবটা থেকেই কিন্তু রবীন্দ্রসঙ্গীত লেখার তিনি ইন্সপিরেশন পেয়েছেন আমার মনে হয়। নিশ্চয়ই। আর এই গানের সিগনিফিকেন্সটা কি? আমি বলবো রবীন্দ্রসঙ্গীত এমন এক শিল্পকলা যা বাঙালির ধমনীতে প্রবাহিত, যেটা সময়কালকে পেরিয়ে আজও কিন্তু আমাদের পথ দেখাচ্ছে, সঠিক পথ দেখাচ্ছে, আলো পথ দেখাচ্ছে। বাহ। গীত বিতানের মধ্যে কি মন্ত্র আছে, কি টাইপের গান আছে, কি ধরনের কালেকশন আছে? আর এই জিনিসগুলো আমরা কেন ডিসকাশন করছি, যারা রবীন্দ্রসঙ্গীত করেন তাদের কাছে এগুলো খুব সিম্পল, কারণ আজকালকার প্রজন্ম যারা, তারা হয়তো খুব কমই জানেন, জানেন না বলবো না, জানেন হয়তো খুব কম, তাদের জন্য যদি একটু বলেন। হ্যাঁ, গীতবিতানের মধ্যে কি আছে যদি বলো, তাহলে আমি বলবো গীতবিতানের মধ্যে একটা মহামন্ত্র আছে। আচ্ছা। গীতবিতান যে পড়বে সে অনেক কিছু জানতে পারবে। আসলে কি বলতো, রবীন্দ্রনাথের সঙ্গীত বা রবীন্দ্র সাহিত্য বা রবীন্দ্রনাথ নিজে কিন্তু একটা বিশাল মহাসাগর, এবং গীতবিতানের মধ্যে 2232টা গান রয়েছে, এবং গানের বিভিন্ন পর্যায়ে, যদি বলে পূজা, প্রেম, স্ববেশ, প্রকৃতি, আনুষ্ঠানিক, এছাড়াও কিছু গীতিনাট্য, নৃত্যনাট্য, সবটা মিলিয়ে কিন্তু গীতবিতান। ঠিক। উনি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি নেচার নিয়ে অনেক গান করেছেন, অসংখ্য অসংখ্য গান। এবং সেটা কেন উনি খালি নেচার নিয়ে গান করেছেন এটা একটু শুনবো, আর একটা নেচার নিয়ে গান তোমার কাছ থেকে শুনবো আমরা। অবশ্যই শোনাবো। নেচার নিয়ে যে গানটা অবশ্যই আমি করবো, কারণ প্রকৃতির বিভিন্ন ঋতু নিয়ে তিনি গান লিখেছেন, কিন্তু অদ্ভুত ভাবে, মানে যে গান আমরা পূজা পর্যায়ে গান, যে গান বলছি, সেই গানের মধ্যে দিয়ে কিন্তু আবার প্রকৃতির গন্ধ পাচ্ছি। হ্যাঁ, তো সবার আগে আমি পূজা পর্যায়ের একটা গান গাই, তারপরে গানে গানে কথায় কথায় আমরা এগিয়ে যাবো। কারণ এই গানটি, যে গানটি গাইবো, পূজা পর্যায়ের গান একটি,
এবং রাজবিজয় রাগের আধারিত তেওড়া তাল। এবং এই গানটার মধ্যে মানে অদ্ভুত ভাবে কবি স্বয়ং মানে পরমাত্মার কাছে বলছে, নিবেদন করছেন নিজেকে। সংশয় দিনের মাঝে, সংশয় দিনের মাঝে, নাহিরি গুদি হে প্রেম আলোকে প্রকাশ জগপতি হে, সংশয় দিনের মাঝে, সংশয় দিনের মাঝে, বিপদে সম্পদে থেকো না দূরে, সতত বিরাজ হৃদয় মোরে, বিপদে সম্পদে থেকো না দূরে, সতত বিরাজ হৃদয় মোরে, তোমাবিনে অনাথ আমি অতি হে, সংশয় দিনের মাঝে, সংশয় দিনের মাঝে, নিচে আশালয় সতত ভ্রান্ত, তাই প্রতিদিন হতেছে শান্ত, তবু চঞ্চল বিষয়ে মুদি হে, নিবারো নিবারো প্রাণের ক্রন্দন, কাটো হে এই মায়া বন্ধন, রাখো রাখো চরণে এই মিনতি হে, সংশয় দিনের মাঝে, সংশয় দিনের মাঝে, নাহিরি গুদি হে প্রেম আলোকে প্রকাশ জগপতি হে, সংশয় দিনের মাঝে। অসাধারণ। এই গানটা প্রসঙ্গে একটা কথা বলবো, মানে এই যে জগৎপতি, তাকে তার কাছে কবিগুলো নিবেদন করছেন যে সংশয় তিমির মাঝে না হেরি গতি হে, তুমি আমার গতি। তো যখন দেখা জগপতি হে, এই যে কথাটা সব জায়গায় কিন্তু নোট যদি দেখো একই রকম, কিন্তু এই যে প্রেজেন্টেশনটা, যখন আমি বলছি জগপতি হে, তখন সে হেটা একরকম করে বলছি, আবার বলছি তোমা বিনে অনাথ, তুমি ছাড়া আমি অনাথ, অনাথ আমি অতি হে। তো সেই অনাথ হে বলাটা কিন্তু অনেকটা সফট করে বলছি। বলে না যে রবি ঠাকুরের গানের মধ্যে কথা এবং সুর মানে হরগৌরী মিলন হয়েছে। গানগুলো বিশ্লেষণ করলে তখন আমরা মানে তখন বোঝা যায় যে সত্যিই এখানে হরগৌরী মিলন। ভীষণ সুন্দর, একদম মন ভরে যায় এই গানগুলো শুনে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লাস্ট শেষ বছর, লাস্ট 10 বছর জীবনের কেমন কেটেছে এবং কেমন ধরনের গান উনি গিয়েছেন বা লিখেছেন? হ্যাঁ দেখো, শেষ 10 বছরে প্রথম কথা তো কবিগুলো প্রচন্ড অসুস্থ ছিলেন, একের পর এক শোক পেয়েছেন, কিন্তু সেই শোক পেয়েও সেখান থেকে আবার তিনি উত্তরণ ঘটিয়েছেন নিজের,
এই শেষ মানে 10 বছরে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে তিনি 3টে নৃত্যনাট্য লিখেছেন। আচ্ছা। একটা হচ্ছে শ্যামা, একটা হচ্ছে চিত্রাঙ্গদা, একটা হচ্ছে চন্দ্রালিকা। আহ আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই 3টে নৃত্যনাট্যের মধ্যেই কিন্তু কবিগুরু নারী শক্তির জয়গান গেয়েছেন। হ্যাঁ, চিত্রাঙ্গদা, যদি তুমি দেখো চিত্রাঙ্গদাকে তো ছোটবেলা থেকে সে আমরা জানি মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে সে বর দিয়েছিলেন যে তার মানে তার বংশে কেবলমাত্র পুত্র সন্তান জন্মাবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেখানে চিত্রাঙ্গদার জন্ম হয়েছে এবং চিত্রাঙ্গদাকে ছোট থেকে তার বাবা কিন্তু সেই ধনুর্বিদ্যা সবকিছু মানে ছেলেদের মতো করেই মানুষ করেছিলেন। তারপরে সেই যখন ব্রহ্মচর্য বেশি অর্জুনকে দেখলেন, সেই অর্জুনের প্রেমে পড়লেন এবং তারপরে মদন এসে গুরুপা থেকে শুরু পায় তার উত্তরণ। কিন্তু তারপরেও কিন্তু দেখছে যে অর্জুন যাকে দেখেছে, যে চিত্রাঙ্গদাকে দেখেছে গুরুপার মানে বেশি, তাকেই কিন্তু মানে অর্জুনের বেশি পছন্দ। আবার সেই ফিরে যাওয়া, সেখান থেকে এই গেল চিত্রাঙ্গদা। তার মুখ দিয়ে কবি বলছেন, আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী। এবং অদ্ভুত এই গানের কথা যদি মানে পাশে রাখো মোরে সম্পদে সংশয়, সম্মতি দাও যদি কঠিন। মানে অদ্ভুত অদ্ভুত গানটা যখন গাইবো তখন একটু বলবো। এরপরে আসি, চিত্রাঙ্গদা গেল, চন্দ্রালিকা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানে তখনকার দিনে আজ থেকে কত কত বছর আগে মানে ওনার দূরদৃষ্টি কি সাংঘাতিক, সেই জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে তিনি চন্দ্রালিকা রচনা করেছেন। চন্দ্রালিকা কিন্তু অস্পৃশ্য, অসুচি। তাকে দইওয়ালার কাছে গিয়ে বলছে আমাকে দাও, তখন বলছে ওকে শোনাচ্ছি চন্দ্রালিকা। চুরিওয়ালার কাছে গিয়ে যখন চুরি করতে চাইছে তখনও বলছে শোনাচ্ছি। সেই সেহেন চন্দ্রালিকা প্রকৃতির কাছে, চন্দ্রালিকা যাকে আমি প্রকৃতি বলছি, তাকে গিয়ে যখন বৌদ্ধ ভিক্ষু বলছে জল দাও আমায়, জল দাও। মানে চন্দ্রালিকার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি, ভাবছে আমাকে তো এতদিন অস্পৃশ্য অসুচি বলে সবাই মনে করতো, আমাকে কেন আমার কাছে, মানে তখনই কিন্তু চন্দ্রালিকা আবার ফিরে পেল, তার নিজেকে নিজের মধ্যে ফিরে পেল। এখানে চন্দ্রালিকা গেল। এরপরে আসে শ্যামা। শ্যামা রাজনৈতিক এবং রাজকোষে চুরি হয়েছে, সেই চুরির দায়ভার বর্তেছে বজ্রসেনের উপর। বজ্রসেন সেখানে এসেছিলেন, সেই বজ্রসেনকে ভালোবেসে ফেলে শ্যামা। ভালো লাগে বজ্রসেনকে, শ্যামার ভালো লাগে, কিন্তু শ্যামার প্রেমে মুগ্ধ বালক কিশোর উত্তীয়, যার জন্য বজ্রসেনকে পাওয়ার জন্য উত্তীয়কে সেই দোষের ভাব, বজ্রসেনের যে দোষের ভাব নিয়ে সেই উত্তীয় আত্মবলিদান। তারপরে আবার সেই ঘটনা যখন বজ্রসেন জানতে পারে, তখন তার অসম্ভব একটা রাগ অভিমান শ্যামার প্রতি। যাই হোক, এইভাবে রবীন্দ্রনাথ তিনজন এই ত্রয়ী যে নারী চরিত্র, তার 3টি নৃত্যনাট্যের মাধ্যমে তিনি রচনা করেছেন। আবার যদি বলি, দেখো 1941 সালের 7ই অগস্ট বা 8ই অগস্ট, 7ই অগস্ট অনন্ত লোকের যাত্রা, রবীন্দ্রনাথের হওয়ার অনন্ত লোককে পাড়ি দেন 22শে শ্রাবণ। কিন্তু তার যে শেষ জন্মদিন, মানে 1941 সালের যে বাংলায় যেটা 25শে বৈশাখে তার যে শেষ জন্মদিন হয়েছিল, সেখানে কিন্তু যে হেনুদন দেখা দি কারবার, এই গানটা কিন্তু গীত হয়েছিল এবং রবীন্দ্রনাথ জানতেন যে তার শেষ জন্মদিন পালন হয়েছে। তো
তো তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন, তাই না? নিশ্চয়ই। একের পর এক তার অসংখ্য রচনা, এবং তার যে রচনা মৃত্যুঞ্জয়ী, তিনি সত্যি, আমি মনে করি সত্যি মৃত্যুঞ্জয়ী। কারণ তার মৃত্যুর এত শতাব্দী পরেও আজও কিন্তু রবীন্দ্রনাথ একইভাবে, যদি বলো, সমাহিত, একদম। একই রকম ভাবে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে রয়েছি, যাপন করছি। নিশ্চয়। বাউল, আমি দেখেছি রবীন্দ্রসঙ্গীতে বাউলের ইনফ্লুয়েন্স ভীষণ হাই। অসম্ভব। কারণ দেখো, রবীন্দ্রনাথ যখন জমিদারির সূত্র ধরে যখন শিলাইদহে গেছিলেন, তখন কিন্তু তিনি বিভিন্ন বাউলের সাথে মানে পরিচয় ঘটেছিল। সে লালন সাঁইজির শিষ্য প্রশিষ্য সকলের সাথে তার পরিচয় হয়েছিল, এবং তিনি সত্যি কথা বলতে কি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন, এবং অনুপ্রাণিত হয়ে কিন্তু অনেক গান লিখেছিলেন। এবং শুধু যে সেই গানগুলো ভাঙা গান তা নয়, মানে আমরা দেখেছি, ধরো দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে, সেখান থেকে হচ্ছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে, এটা হোক না বাউল, মানে রবীন্দ্রসঙ্গীত উইথ কম্বিনেশন অফ বাউল, একটা হোক না। একদম একদম নিশ্চয়। তারে ধরে ধরি মনে করি, ধরতে গেলে হার পেলেন না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করি, ধরতে গেলে পেলে না, ধরে ধরে মনে করি, ধরতে গেলে পেলে না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছে পাগল হয়ে, সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না, সে যে আমার 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 বলে আমার হয়ে আর হইল না, আমার 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 হয়ে আমার হয়ে আর হইল না, দেখছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এটা ছিল মূল গান। এখান থেকে অনুপ্রাণিত হয়ে রবি ঠাকুর লিখছেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি এই আমারে, বুঝি গৌরাত বহানো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল ভুবন পারে, সম্মুখে ওই হেরি পথ, তোমার কি পথ পৌঁছবে না মুগ্ধ আরে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। অসাধারণ, ভীষণ সুন্দর হলো। ভাঙা গান যেটা আমরা শুনেছি, ভাঙা গান সম্বন্ধে যেটা জানি, সেটা সম্বন্ধে যদি একটু বলো, আর একটু আমাদেরকে যদি গিয়ে শোনাও এই ভাঙা গানটা কি। অবশ্যই। ভাঙা গান বলতে বোঝায় রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন গান ধারার গানে কিন্তু উনি অনুপ্রাণিত হয়েছিলেন। যেমন ধরো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত,
বাউল সঙ্গীত। এবার সেই মূল গানটা থেকে অনুপ্রাণিত হয়ে যে গানটা তিনি সৃষ্টি করছেন সেটাই হচ্ছে ভাঙা গান। যেমন একটু আগে আমি যেটা গাইলাম, ভেঙে মোর ঘরের চাবি, ওইটা যে মূল গান, কিন্তু দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে যে গানটি তিনি লিখছেন সেটাই হচ্ছে ভাঙা গান। আচ্ছা, হ্যাঁ, এরকম ধরো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত থেকেও তিনি অনেক ভাঙা গানের সৃষ্টি হয়েছে। যেমন ভীমপলশ্রী রাগে আধারিত বিপুল তরঙ্গরে, এর যে বন্দিশটা আছে, সে বন্দিশটা থেকে তিনি মানে মূল গান, সে গান থেকে ধরো ভাঙা গানটা, ভাঙা গান বলতে বিপুল তরঙ্গরে তার সৃষ্টি হয়েছে। আমি একটু একটু অল্প অল্প হ্যাঁ, নিশ্চয়ই, গাইছি, হ্যাঁ। পুরোটা গাইছি না। नचत त्रिभङ्गये, नचत त्रिभङ्गये, नन्दनन्दन वृन्दावन यमुना तट अमित मर्मद मर्भिमर्दन मृदुलाभिनव चलत सुन्दर अङ्ग नचत त्रिभङ्गये, নাচত ত্রিভঙ্গয়ে। এটা ছিল মূল গান। মূল গান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি যে গানটি রচনা করলেন, এবার ভাঙা গানে যাচ্ছি। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। বাহ, বিউটিফুল। আমরা দেখেছি যে ওয়েস্টার্ন এবং প্রভিশনাল সং অনেকটা ইনফ্লুয়েন্স করেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং উনি যেই যে গানগুলো ওয়েস্টার্ন কালচার থেকে বা ওয়েস্টার্ন সংস থেকে নিয়েছে, সেইটার যদি একটা এক্সাম্পল আমাদের দাও। অবশ্যই অবশ্যই, একদম। এবং কেনই বা উনি ওয়েস্টার্ন সংসগুলো নিয়েছে, অনুপ্রাণিত হয়েছে, সেটাও একটু যদি আমাদের বলো। নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, পাশ্চাত্য সুরে অনুপ্রাণিত হয়ে অনেক গান তিনি রচনা করেছিলেন। অবশ্যই মজার কথা হলো, রবীন্দ্রনাথের পিতা তাকে ব্যারিস্টারি পড়তে বিলেতে পাঠালেন। সেখানে গেলেন পড়াশুনো করতে, কিন্তু কিছুদিন বাদে ব্যারিস্টারি ডিগ্রি না নিয়ে তিনি ফিরে এলেন। ফিরে এসে তিনি তার যে মানে যে যে সঙ্গীতের ধারায় তিনি অনুপ্রাণিত হয়েছেন, সেই গানের অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রকমের গান তিনি সৃষ্টি করলেন। তার মধ্যে একটি গান এখন গায়, নিশ্চয়ই। ড্রিঙ্ক টু মি অনলি উইথ থাইন আইস। অসম্ভব সুন্দর ভাঙা গানটি, বলে বিলাতি ভাঙা গান এটি, কতবারও ভেবেছি। অসাধারণ সুন্দর একটা গান। প্রথমে মূল গানটি গাইছি, 2 লাইন গেয়ে তারপরে কত। Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss but in the cup, and I will not ask for one. Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss but in the cup, and I will not ask for one. মূল গান, এবার ভাঙা গান। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।
কতবার ভেবেছিল আপনা ভুলিয়া চরণে ধরিয়া কব কহিব প্রকাশে গোপনে তোমারে সখা কত ভালোবাসি ভেবেছেন কোথা তুমি স্বর্গের দেবতা কেমনি তোমারে কব প্রণয়ের কথা কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। বিউটিফুল বিউটিফুল, দারুণ হয়েছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ তাল, যে তাল যে শব্দটি ইন গীতিনাট্য? গীতিনাট্যে আবারও সেই এই গানটি সূত্র ধরে বলবো, শেষ যে গানটা গাইলাম। দেখো, বিলাতে ব্যারিস্টারি পড়া হলো না ঠিকই, কিন্তু ফিরে এসে যে কাজটি করলেন সেটা হচ্ছে বাল্মীকি প্রতিভা রচনা করে ফেললেন 21 বছর বয়সে। 21 বছর বয়স মানে বুঝতে পারছো, মানে কত অল্প বয়সে বাল্মীকি প্রতিভা রচনা করলেন। এবং এই যে তুমি বললে তাল, তার যে সেই ওয়েস্টার্ন বিট পুরোটাই কিন্তু আমরা দেখতে পাই, তার প্রতিফলন ঘটেছে কিন্তু বাল্মীকি প্রতিভার গীতিনাট্যে। যদি বলি তাহলে আমাকে কিন্তু একটু গেয়ে গেয়ে এক্সপ্লেন করতে হবে। নিশ্চয়ই। হ্যাঁ, যে তাল বলছিলে, তাল নিয়ে কথা হচ্ছিল। এই যে বাল্মীকি প্রতিভায় একটি গান আছে, দস্যুদের গান, সকলে মিলে গাইছে কালি কালি বলো রেয়াজ বলো হো হো, একদম টিপিক্যাল ওয়ালস, উনি ওয়ালস নিয়ে এসছেন। মানে তালের সাথে হলে হয়তো আরো ভালো শোনাতো, কিন্তু আমি যতটুকু পারছি গলায় গেয়ে চেষ্টা করছি। কালি কালি বলো রেয়াজ, কালি কালি বলো রেয়াজ, বলো হো হো হো, বলো হো বলো হো, নামের জোরে সাধিব আজ, বলো হো হো হো, বলো হো বলো হো। এইটুকু ওয়েস্টার্ন মিউজিক হলো। এরপরে দেখো অদ্ভুত ভাবে তুমি বাংলা তবলা বলো বা ঢোল বলো ঢুকে গেলাম। কিরম করলাম? ওই ঘোর মত্ত কর নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যোগ্য রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট পট্ট কেশ অট্ট অট্ট হাসে রে, হা 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 হা। আরে বল রে শ্যামা মায়ের জয় 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 জয়, আরে বল রে শ্যামা মায়ের জয়। আবার সেই রামপ্রসাদে ঢুকে যাচ্ছেন। মানে এত রকমের এক্সপেরিমেন্ট, ভ্যারিয়েশন, আর সবচেয়ে বড় কথা একটা থেকে সাথে সাথে আরেকটায় চলে যাচ্ছে আর কি। অদ্ভুত মানে সৃষ্টি, ওনার অদ্ভুত সৃষ্টি। আচ্ছা, একটা জিনিস আমরা জেনেছি যে গীতিনাট্য এবং রবীন্দ্র নৃত্যনাট্য, এটার মধ্যে পার্থক্যটা যদি একটু আমাদের বোঝায়। হ্যাঁ, এবার দেখো গীতিনাট্য যেখানে গান প্রধান, যেখানে অভিনয় প্রধান, যে নাটিকাগুলো বলো বা রবীন্দ্রনাথের যে নৃত্যনাট্যগুলো গান প্রধান যেখানে, সেগুলোই হচ্ছে গীতিনাট্য। আর নৃত্যনাট্য হচ্ছে যেখানে নাচ নৃত্য শৈলী প্রধান। যেমন শ্যামা, শ্যামার মধ্যে আমরা একসাথে কিন্তু কথাকলি দেখছি, মণিপুরি দেখছি, আবার কথক দেখছি। তিনটে নৃত্যশৈলী আমরা একসাথে শ্যামার মধ্যে দেখছি। হ্যাঁ, আমি একটু বিশ্লেষণ করি গানকে, তাহলে আমার মনে হয় বোঝাতে সুবিধা হবে। নিশ্চয়ই। শ্যামা রয়েছে তার সহচরীদের দিয়ে নৃত্য সাধনায় সে মত্ত,
সেইখানে হঠাৎ করে কোটাল এবং বজ্রসেনের প্রবেশ ঘটে। কোটাল বলছে, ধর ধর ওই চোর ওই চোর, ধর ধর ওই চোর ওই চোর। বজ্রসেন বলছে, নই আমি নই চোর, নই চোর, নই চোর, অন্যায় অপবাদে আমায় ফেলো না ফাঁদে। কোটাল বলছে, ওই দেখো ওই বটে ওই চোর, ওই চোর, ওই চোর, ওই বটে ওই চোর। এই যে কোটালের যাওয়া আসা পুরোটাই কিন্তু কথাকলি আঙ্গিকে, পুরোটাই। আমরা যারা অনেকেই দেখেছেন, আমি একা নই, শান্তিনিকেতনে মানে যখন শ্যামা দেখি বা এখনো এখানেও সব জায়গায়, মানে কোটাল মানে একটা অদ্ভুত কথাকলি চলে আসছে। এইবারে শ্যামা ঢুকছে, বজ্রসেনকে দেখলো। বজ্রসেনকে দেখে শ্যামার মানে কি বলবো, লাভ এট ফার্স্ট সাইট যেটা হয়, শ্যামা বলছে, মুনি মুনি মহেন্দ্র নিন্দিত কান্তি, উন্নত দর্শন কারে বন্দে করে আনি, চোরের মতো কঠিন শৃঙ্খলে শীঘ্র জালো সহচরে, জালো জালো বলগে নগর পালে মোর নাম করে, শ্যামা ডাকিতেছে তারে, বন্দে সাথে লয়ে একবার আসে যেন আমার আলয় দয়া করে। এরপরে সখী গিয়ে যখন কোটালকে বলল, তখন কোটাল ঢুকছে। কোটাল কিন্তু সেই কথাকলি আবার শ্যামা তাকে বলছে, তোমাদেরই একই ভ্রান্তে কেউই পুরুষ দেব কান্তে, প্রহরী মোরে মোরে, এমন করে কি ওকে বাঁধে, দেখে যে আমার প্রাণ কাঁদে, বন্দি করেছ কোন দোষে। কোটাল বলছে, চুরি হয়ে গেছে রাজকোষে, চুরি হয়ে গেছে রাজকোষে, চোর চাই যে করে হোক, চোর চাই হোক না সে যে কোনো লোক, চোর চাই নইলে মোদের যাবে মান, চুরি হয়ে গেছে রাজকোষে। একই সঙ্গে দেখো শ্যামার মণিপুরী আঙ্গিক, কোটালের কথাকলি আঙ্গিক। এর পরেও অদ্ভুত উদাহরণ, যদি তুমি গানটাকে বিশ্লেষণ করো, গানে কথা এবং সুরের যে যুগলবন্দি, যখন কোটাল বলছে চুরি হয়ে গেছে রাজকোষে, মানে সুরটা যেন ওইভাবেই দাপটের সাথে বলছে। আর শ্যামা কিন্তু আবার সেই মানে কেউই পুরুষ দেব কান্তি, প্রহরী মোরে মোরে। এই যে মরি মরি, এত সুন্দর নিবেদন, মানে ওইভাবে মরি মরি বললে তো যে কেউ ছেড়ে দেবে না, ঠিক আছে। তো এই যে সুরের সাথে কথার এই যে এক যুগলবন্দি, একদম তার সাথে তো এত রকমের নৃত্য শৈলী, সবটাই মিলে কিন্তু নৃত্যনাট্য। আমার মনে হয় আমি কিছুটা হলেও বোঝানো, অনেকটা খুব সুন্দর, খুব সুন্দর বুঝিয়েছ। ঋতুনৃত্য, এটাও তো একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের, তো সেটা যদি একটু বোঝাও আমাদেরকে। ঋতু নৃত্য বলতে দেখো, ঋতুর ওপর রবি ঠাকুরের অসংখ্য গান, অসংখ্য গান, এবং সেই সব গানগুলোকে অবলম্বন করে যে নৃত্য শৈলী, তাকে ঋতু নৃত্য আমরা বলতেই পারি। তো একটি গানের মাধ্যমে আমি চেষ্টা করছি
একটা অত্যন্ত জনপ্রিয় একটি গান, পুরোটা গাইবো না, তো 3 লাইন গাইছি। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনু তব তাপহরা তৃষাহারা সঙ্গ সন্ধ্যা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, সেজে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমাল কুঞ্জ পথে সজালো ছায়াতে, নয়নে জাগেছে করুণ রাগিনী শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। বাহ, অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আহ, রবি ঠাকুরের গানের মধ্যে প্রেম এবং পুজো দুটো ভীষণ সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন। এটা যদি তুমি একটু আমাদেরকে এক্সপ্লেন করো যে প্রেম এবং পুজো কিভাবে উনি ফুটিয়ে তুলেছেন গানের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম এবং পূজা দুটোকে আলাদা করাটা না খুব মুশকিল, জানো তো। মানে রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে যাহা প্রেম তাহাই পূজা, মানে উনি তো প্রেমের উত্তরণ ঘটিয়েছেন পূজার মাধ্যমে, আমি এটাই বলবো। অদ্ভুতভাবে এখন যে গানটি গাইতে চলেছি, আমি বলবো না সেটা কোন পর্যায়ের গান, তারপরে বলছি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। অদ্ভুত কথা এবং গানের যে ব্যঞ্জনা, মন দিয়ে যদি শোনা যায় মনে হবে এটি প্রেম পর্যায়ের গান। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, এটা অদ্ভুতভাবে এটা প্রেম পর্যায়ের গান নয়, এটা পূজা পর্যায়ের গান। আচ্ছা, বুঝলে, এটা পূজা পর্যায়ের গান। কি অদ্ভুত না, মানে আমার মানে আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, হে ঈশ্বর তুমি রয়েছো, তুমি আমার অন্তরে অধিষ্ঠান করেছো, মানে অন্তরাত্মার সাথে পরমাত্মার যে মিলন ঘটানো, যারা ঘটাতে পেরেছেন তারা সাঁইজি, লালন সাঁই তার মধ্যে একজন। সেই লালন সাঁইও কিন্তু বলেছেন, বাড়ির কাছে আরশিনগর সেথায় পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। মানে আমার অন্তরের মধ্যেই আমার পরমাত্মা সেখানেই অধিষ্ঠিত,
অন্তরাত্মার পরমাত্মা এক হয়ে গেছে। দেখো ঠিক রবি ঠাকুরও কিন্তু সেটাই বলছেন, এবং এখানে এই পূজার মধ্যে যেন মনে হচ্ছে তার প্রেমের সঞ্চার, ঈশ্বর প্রেম। নিশ্চয়ই। এরপরে যে গানটা গাইছি, আবারও বলছি, আমি আগে পর্যায়ে বলছি না। তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কবু হব না গো পথহারা, তোমারে করিয়াছে জীবনের ধ্রুব। সরি, এই গানটা একটু কাট করো, গানটা বড্ড বাজে গাইলাম, একটু প্রথমটা কাট করো। হ্যাঁ, তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না গো পথহারা, তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। এই গানটা আপাত দৃষ্টিতে শুনে মনে হচ্ছে এটা পূজা পর্যায়ের গান, মোটেও না, এটা প্রেম পর্যায়ের গান। আচ্ছা, কি অদ্ভুত না, মানে অদ্ভুত ব্যঞ্জনা, মানে তোমারই করিয়াছে জীবনের ধ্রুবতারা, হে ঈশ্বর, তাকে আমরা বলছি আমার জীবনের ধ্রুবতারা তোমাকে করছি, এই সমুদ্রে আর কবু হব না গো পথহারা। তোমাকে যদি ধ্রুবতারা মানি, এই যে বিশাল জীবন সমুদ্র, তাতে আমি কখনো দিশাহারা হব না। সেইভাবে তুমি এটাও বলতে পারো, আমি যদি আমার প্রিয়তমকে বলি, রবীন্দ্রনাথের চোখে যে সখা বা সখী সবাই কিন্তু মানে ঈশ্বরের সাথেই তাদের তুলনা তিনি করেছেন। তো সেইভাবেই আমি বলি যে যেমনভাবে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে, তেমনি আবার তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। কি অদ্ভুত ভাবে পূজা প্রেম, পুরো প্রেম, ক্রিস পূজা। ক্রস করে দিয়েছে। একদম পুরো মানে মিলিয়ে মিশে সবটা একাকার হয়ে গেছে, ভারী অদ্ভুত লাগে। এটা উনি পেরেছেন করতে। একদম তাই, মানে এরকম চিন্তা ভাবনা সত্যি কথা হয়তো রবি ঠাকুর বলেই সম্ভব, এবং সেই জন্যই কিন্তু আজও এত বছর পরে তিনি এতটাই প্রাসঙ্গিক। একদমই। মানে আমাদের দেখো না, শয়নে স্বপনে জাগরণে দৈনন্দিন জীবনে সবটা মিলিয়ে যেন মানে রবীন্দ্রনাথ। হ্যাঁ, মানে আমার তো মনে হয় রবীন্দ্রনাথ মানেই বাঙালি, বাঙালি মানেই রবীন্দ্রনাথ, একদমই একটা ঠিক। অবিচ্ছেদ্য, মানে তাকে ছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারি না। নিশ্চয়ই। পরের প্রশ্নতে আসি। টপ্পাঙ্গের গান আমরা শুনেছি, এই টপ্পাঙ্গের গানটা কি যদি একটু গেয়ে এবং একটু আমাদের এক্সপ্লেন করো, হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। কারণ ওনার টপ্পাঙ্গের গান তো ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর। আচ্ছা, আমি সরাসরি একটি গানে চলে যাচ্ছি। স্বদেশ পর্যায়ের গান, দেশমাতৃকার বন্দনা গান বলা যায়। সার্থক জনম আমার, জন্মেছি এ দেশে, সার্থক জনম তোমায় ভালো বেশে, সার্থক জন্ম আমার, জন্মেছি এ দেশে।
জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়া তোমার ছায়া এসে সার্থক জন্ম আমার জন্মেছে এ দেশে। আমার খুব প্রিয় টপাকের গান, খুব ভালো লাগলো। রবীন্দ্রসঙ্গীত তো অনেক টাইপের রয়েছে, যদি একটু বিশ্লেষণ করে বলো যে কি কি টাইপের রবীন্দ্রসঙ্গীত হয়। হ্যাঁ দেখো, যদি আমরা পর্যায় বিভাগ করি তাহলে বলবো পূজা পর্যায়, প্রেম, স্বদেশ পর্যায়। পূজা প্রেমটা আমি অলরেডি এক্সপ্লেন করলাম। স্বদেশ পর্যায় এক্ষুনি যে গানটি গাইলাম, সার্থক জন্ম, স্বদেশ বন্দনা, দেশমাতৃকার প্রতি বন্দনা গান গেয়েছেন। শুধু এক ধরনের না, উনি অনেক রকমের দেশমাতৃকার প্রতি বন্দনা নিজে অনেক ধরনের স্বদেশ পর্যায়ের গান তিনি লিখেছেন। এরপরে আসি প্রকৃতি পর্যায়ে। প্রকৃতির যে 6টি ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতুরকে আধার করে কবি বহু গান লিখেছেন। এগুলো প্রকৃতি পর্যায়। আনুষ্ঠানিক পর্যায়, সাধারণত অনুষ্ঠানে যে গানগুলো গেয়ে থাকি আমরা। এরপরে আসি বিচিত্র পর্যায়। বিচিত্র পর্যায়টা বিভিন্ন রকমের গান এখানে রয়েছে, যেমন রাগ প্রধান রাগাশ্রয়ী গান রয়েছে, যেমন বিপুল তরঙ্গরে, এই গানটি বিচিত্র পর্যায়। বিভিন্ন রকমের গান বিচিত্র রকমের গান বিচিত্র পর্যায়ে রয়েছে। এবং আনুষ্ঠানিক পর্যায় শেষে আসি। আনুষ্ঠানিক পর্যায়ে একটি গান আনুষ্ঠানিক পর্যায়ের গানগুলো সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া যেগুলো হয়, যেমন মনোবিজয়ের কেতনুরাও, এটা বর্ষা মঙ্গলের গান। এখন যে গানটি গাইছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও গানটি গাওয়া হয়ে থাকে, সে আধারিত একটি গান, আনুষ্ঠানিক পর্যায়ে। বিশ্ববিদ্যা তীর্থ প্রাঙ্গণ পরম জল আজ হে, বরপুত্র সংঘ বিরাজ হে, শুভ শঙ্খ বাজ হে, ঘন তিমির রাত্রির চির প্রতীক্ষা, পূর্ণ করলহ জ্যোতি দীক্ষা, যাত্রী দল সব সাজ হে, দীপ বীণা বাজ হে, বল জয় নরোত্তম পুরুষোত্তম, জয় তপস্বী রাজ হে, জয় হে, জয় হে, জয় হে, জয় হে। বাহ, বিউটিফুল। শেষ প্রশ্নে আসি, গুরু প্রণাম দিয়ে এই অনুষ্ঠানটা শেষ করব। তোমার প্রিয় গান এবং গুরুকে প্রণাম জানিয়ে তোমার প্রিয় গানটা তোমার কাছ থেকে শুনবো, এবং আমাদের ভিউয়ার্সকে বলবো যে যদি কোনো প্রশ্ন থাকে, কিরকম লাগলো এই এপিসোডটা, প্লিজ আমাদেরকে লিখে জানান। সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক করুন, এবং এই চ্যানেলটায় বিভিন্ন বিচিত্র প্রোগ্রাম নিয়ে আমরা আসছি, সেটাকে আমাদেরকে সাপোর্ট করুন, এটাই আমি চাইবো।
আমার সর্বশেষ নিবেদন আজকের জন্য, মানে আজকের এই এপিসোডটার জন্য বলবো। নিশ্চয়। তো আবারও সেই তার প্রতি, মানে স্বয়ং রবি গুরুর প্রতি আমার আরতি বলো, আমার বাসনা বলো, সবটাই সেই তার চরণে আমি নিবেদন করলাম। এবং অসম্ভবভাবে একটা প্রাসঙ্গিক গান, আমার জীবনের জন্য তো অবশ্যই প্রাসঙ্গিক। ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে, ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে, দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্য সদনে, জড়তা হতে নবীন জীবনে নূতন জন্ম দাও হে, ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে, আমার ইচ্ছা হইতে প্রভু তোমার ইচ্ছা মাঝে, আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে, অনেক হইতে একের ডোরে, সুখ দুঃখ হতে শান্তি ক্রোরে, অনেক হইতে একের ডোরে, সুখ দুঃখ হতে শান্তি ক্রোরে, অমা হতে নাথ তোমাতে মোরে নূতন জন্ম দাও হে, ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে। বাহ, অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলে এই প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ তোমাকেও যে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা সবাই দেখবেন প্রোগ্রামটা, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই দেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।